কি হলো বৈদ্যরাজ? আপনার কি শরীর খারাপ করছে? এরকম করলে তো আপনার জন্যই আরেকজন বৈদ্যকে ডাকতে হবে। আচ্ছা গোপাল, তুমি কি জীবনে কখনোই গম্ভীর হবে না? তোমার এই অবস্থাতেও তুমি আর কি করে যাবে? কেন গম্ভীর হব কেন? আমি কি মরে গেছি? আমি তো এখনো দিব্যি বহাল তবিয়তে বেঁচে আছি বাবা। একটু শরীরটা কাহিল হয়ে গেছে এই যা। আপনারাই তো তখন থেকে মুখ গোমরা করে বসে আছেন। এ কি গিন্নি, তোমার আবার কি হলো? ওগো, আমার কি সর্বনাশ হলো গো! তুমি কোথায় গেলে গো? হ্যাঁ গো, আমাদের এখন কি হবে? আরে কচু পোড়া আমার খাও, কি হলো আমি তো গো? এখনো বেঁচে রে ভগবান, বাবা। তুমি কি সে তো করলে? আচ্ছা কি ঝামেলা হলো। সর্বনাশ করলে ওরে তুমি গো! কাবার নেবা, তুমি গেলে তোদের মাকে একটু কোথায়? সামলা বাবা। আমার তৈরি করা ওগো পিঠে বাবা পুলি গো, আর কে খাবে গো? আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন গো? টাকা পয়সা তো বুঝে নিয়েছো তো? ও গো বাবা গো, ও বাবা গো, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে গো? ওরে ও পোড়ার মুখোরা, তোরাও কি চোখের মাথা খেয়েছিস নাকি? ওরে তোদের বাবা তো এখনো বেঁচে আছে রে। উফ, এই সময় তো অশান্তি আর পারা গেল না। বৈদ্যরাজ, আপনি এদের একটু চুপ করতে বলুন। এদের কান্নার ওপর আমার কোনো হাত নেই গোপাল, এখন আর সময়ও নেই। আর কিছুক্ষণ পরেই উফ, আমি আর ভাবতে পাচ্ছি না। আমার কাল বৃদ্ধি বটিকা তোমার আয়ুকে মাত্র 2 প্রহর বাড়াতে পারে, তার বেশি কিছু আমার করার নেই গোপাল। কি বললেন? দুপ্রহর আয়ু বাড়বে? হ্যাঁ, মাত্র 2 প্রহর আয়ুকে বাড়াতে পারে আমার কাল বৃদ্ধি বটিকা। দুপ্রহরের জায়গায় 2 মিনিট হলেও চলবে। বড়িটা ঝটপট বার করে রাখুন, আমি চাইলে দেবেন। আর একটা কথা, কেউ যেন না যায়। ঠিক আছে, ওই দেখো গোপাল, তোমাকে দেখতে কে এসেছেন। গোপাল, গোপাল কোথায়? ও মহারাজ! ওরে বাবা রে, আমার কি সৌভাগ্য রে বাবা! আসুন মহারাজ আসুন, আপনাকে যে একটু অভ্যর্থনা করবো তেমন উপায়ও তো আমার নেই। গোপাল, গোপাল, এ কি হলো? তোমাকে ছাড়া আমার কেমন করে চলবে? আর কি আমি আগের মতো হাসতে পারবো? চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার সাথেই আছি, আপনার সাথেই থাকবো, মৃত্যুর পরেও থাকবো। ঠিক বলেছ গোপাল, তোমার স্মৃতি সব সময় আমার সাথে থাকবে। স্মৃতি না মহারাজ, আমি সশরীরেই আবার হাজির হব। শেষ সময় তো, তাই ভুল বকছে। আহা, না মহারাজ, ভুল আপনার, গোপাল বলে না। আর আমাকে তো আপনি চেনেন, প্রয়োজনে জমালয়ে গিয়ে যমরাজের সাথে লড়াই করে তাকে পরাস্ত করে আবার ফিরে আসবো। তৈরি থাকবেন কিন্তু। হ্যাঁ, বলো কি গোপাল? ঠিকই বলছি মহারাজ, আমার মাথায় বুদ্ধি আগে থেকে ভাঁজা আছে। শুধু ঠিক সময়ে ঠিক চালটা দেওয়া। আরে দূর থেকে কারা দুজন আসছে দেখতে পাচ্ছি। কারা আসছে? তাদের তুমি দেখতে পাচ্ছ গোপাল? গোপাল যমদূতের দর্শন পেয়েছে। রাজবৈদ্য, আর কি কোনো উপায় নেই? বড়িটা দিন। এই যে, এ এ- এই না। আহ, এবার সব প্রস্তুত। এবার আমি একটু ঘুমোব। আমি একা থাকতে চাই, কেউ যেন বিরক্ত না করে। সবাই দয়া করে প্রস্থান করুন। ধরে নিন, এটাই আমার শেষ ইচ্ছা। বিদায় মহারাজ, বিদায় গিন্নি, আবার ফিরে আসবো। তোমার কথাই সত্যি হোক গোপাল, আমাদের যেন আবার দেখা হয়। এই ভুলো, তোর ঠিক মনে আছে তো? এটাই কি সেই মোড়াটা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমার ঠিকই মনে আছে। এইটাই সেই বিখ্যাত গোপাল ভাঁড়ের বাড়ি রে। কোনো কান্নাকাটির আওয়াজও তো পাচ্ছি না রে। আশেপাশে তো কোনো লোকজনও দেখছি না। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, দেখছিস ঘুমন্ত মারা গেছে। নে নে, এখন তাড়াতাড়ি কর, দেরি হলে বেটা চিত্রগুপ্তের মুখ ঝামটা শুনতে হবে।
বেটা হবে এই মাসেই মাইনে বাড়িয়েছে, তাও অনেক বলে গয়ে। আহা, একটা অজুহাত দিয়ে দিলেই হবে। বলবো সারা রাস্তায় গ্রহ নক্ষত্র উল্কার জ্যাম লেগেছিল, পাক্কা 2 ঘন্টা দাঁড়িয়েছিল, সিগন্যাল পাইনি গো। জ্যাম লেগেছিল। এ কি হে, এত কিম্ভূত চেহারা নিয়ে তোমরা কারা? আমরা যমদূত। তাহলে কি আমি মরে গেছি? একদম অক্কা। বাহ! বেশ ভালো, বেশ ভালো। চলো 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 তো যমরাজের কাছে। তোমার ভয় হচ্ছে না? আমার নাম গোপাল ভাঁড়। আমাকে কি অত সহজে চেনা যায়? চলো চলো, বেশি কথা বাড়িও না বাপ।